হ্যালো গাইস, আমাদের আজকের ভ্রমণ মেট্রো রেল। আমরা পুরান ঢাকা থেকে একটা স্থানে রওনা দিয়েছি মতিঝিল মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে টিকিট কাটতে হয় এ টু জেড। তো লেটস গো, ভ্রমণ শুরু। তো যাইছি মতিঝিল সামনে হয়তো মেট্রো স্টেশন, আর অল্প কিছুক্ষণ লাগবে। আমরা পুরান ঢাকা আহসান মঞ্জিল ঘুরে পরে মেট্রো স্টেশনে ভ্রমণ করি। তো যারা এখনো আহসান মঞ্জিলের ব্লগ দেখেন নাই, তারা আমার পেজ থেকে দেখে আসতে পারে। মেট্রো স্টেশনে চলে আসছি। মেট্রো মেট্রো তো যেমন করে মেট্রোতে প্লাস আপনাদেরকে দেখাবো কিভাবে উঠতে হয়, কিভাবে টিকিট কাটতে হয়। চলে এলাম মেট্রো স্টেশন। তো আসেন দেখি, দেখার চেষ্টা করবেন মেট্রো রেলে ভ্রমণ কিভাবে করতে হয়, কিভাবে টিকিট কাটতে হয়। আপনাদেরকে সাথে নিয়ে ভ্রমণ করবো। তো দেখতে দেখতে অবশেষে চলে এলাম মেন ভবনে, যেখান থেকে আমাদের টিকিট মেশিনে কাটতে হবে, তারপরে ভ্রমণ করতে হবে। তো সাইডে যেগুলো দেখা যাচ্ছে এটিএম বোর্ডের মতো, এগুলো হচ্ছে এমআরটি পাস কার্ড যারা আছে তারা এখান থেকে রিচার্জ করে তারপরে ভ্রমণ করে। তো আমার তো কাট না, আমার টিকিট কাটতে হবে আর কি। এখন দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছি কী করবো কী করবো। তো চিন্তা ভাবনা করে ভাবলাম, চিন্তা ভাবনা করে লাভ নাই, যেহেতু টিকিট কাটতে হবে, আমাকে যেতে হবে, তাহলে আমার সিরিয়াল ধরতে হবে। তো ধুম করে সিরিয়াল দাঁড়িয়ে ফেললাম। টিকিটের জন্য দাঁড়ায় রয়েছে বিশাল বড় সিরিয়াল, একবারে সিরিয়াল যখন সমস্যা আছে আল্লাহ জানে। এখন সিরিয়ালে দাঁড়িয়ে ভাবতেছি, আল্লাহ কোন সময় লাইন বান শেষ হয় আর কোন সময় টিকিট পাই। আল্লাহ আল্লাহ গো, সিরিয়াল শেষ হয় না কেন? এখন আপনারাই বলেন, এখন কেমনটা লাগে? এখন তো এত লম্বা সিরিয়াল ধরে আসলাম, এখন আইসা কাছে আইসা কয় মেশিন সমস্যা, মেশিন কাজ করতেছে না। কেমনটা লাগে এখন? এরকম হয়রান যদি হয় তখন কেমন লাগে? তো কি আর করা, এখন দেখি মেশিন স্টার্ট দিতেছে, দেখি কি হয়, অপেক্ষা করেন। তো যাই হোক, অবশেষে মেশিন ঠিক হইলো প্রায় আধা ঘন্টা পরে। আমার সামনে আর দুজন আছে, তারপরে আমার সিরিয়াল, ওনার পরে আমার সিরিয়াল। তো একটা কথা বলে রাখি, যারা একবার যাবেন, শুধু একবার যাবেন, তারা একক যাত্রা সিলেক্ট করবেন। আবার যারা যাবেন এবং আসবেন তারা ডাবল। তো ওনার পরে আমার সিরিয়াল। তো দেখেন কীভাবে টিকিট কাটতে হয়। এখন আমি টিকিট কাটবো, ওয়েট করতেছে। সিলেক্ট করলাম এক এক যাত্রা, তারপরে কয়জন যাব, দুইজন, এবং যাব কোথায়, উত্তরা নর্থ। তারপরে সাবমিট বাটন। তো এখন টাকা টাকা দিতে বলতেছে 200 টাকা। 100 টাকা নোট দিলাম, আবার 250 টাকা নোট দেবো। একটা কথা বলে রাখি, এখানে 500-1000 টাকা নেবে না, বাংতি টাকা দিতে হবে। তো দিলাম, আর টাকাগুলো সমান থাকতে হবে, কোনো বাস থাকলে নেবে না, একদম সমান। এখন টিকিট দেবে, ওই যে টিকিট আসতেছে, একটা এসে আর একটা আসবে। তো এই হলো টিকিট কাটার সিস্টেম, আপনাদেরকে দেখালাম প্লাস আম্ব কাটলাম। তো এইভাবে টিকিটগুলো কাটতে হয় আর কি। টিকিট পাইলাম অনেক কষ্ট করে। তো এখন 2 তলায় উঠতে হবে টিকিট পাস করে। তাই আমার বন্ধুর কাছে দিয়ে দিয়েছি,
আমার কাছে। দেখতে থাকেন কীভাবে টিকিট পাস করতে হয়। একদম সোজা, টিকিট নিতে টিকিটটা হবে। উপরে মেশিনের উপর টাচ করবেন, তাহলে জিট খুলে যাবে। এই যে কার্ডটা ধরলেই জিট খুলে যাবে। একদম সহজ, কোনো কঠিন কিছু না জানি। আবার সাথে লোকও আছে, যদি না পারেন তারা করে দিবে। তো আমার বন্ধু টাচ করলো, আমি আগে ঢুকে পড়ছি, আমাদের ক্যামেরা বাঁচাইতে পারে নাই মানুষের জন্য। তো এখন সিঁড়ি দিয়ে উপরে যেতেছি মেন প্ল্যাটফর্মে, যেখান থেকে আমাদের মেট্রোতে উঠতে হবে আর কি, সেখানে। তো এই হলো প্ল্যাটফর্ম। তো আমরা উঠে দেখি একটা ট্রেন দাঁড়ানো আছে, তো ওটা অনেক ভিড় হয়ে গেছে, মানে মানুষ ভরে গেছে, এটা আমরা যেতে পারবো না। তো ওটা মিস করলাম, এর পরের দিয়ে আমরা যাব। তো এটা ছেড়ে দিল, এর পরের দায় আমরা যাব। এখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছে পরের ট্রেনের জন্য। তো আমরা দাঁড়িয়ে আছি, অবশেষে চলে আসলো পরের ট্রেন। এখন উঠার পালা। তো উঠলাম, প্লাস বসলাম। যেহেতু একবারে স্টেশন যাবো, তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব না, বসে পড়লাম। মানুষ হবে অনেক, মানুষ প্রচুর মানুষ। অবশেষে ছেড়ে দিল আমাদের মেট্রো উত্তরা উদ্দেশ্যে। তো এই হচ্ছে রানিং হওয়ার মুহূর্ত। অসাধারণ দেখতে, হ্যাঁ, মনে হয় আমরা বুলেট ট্রেনে আছি। জাস্ট ভিউটা দেখেন, অনেক সুন্দর। তো যেতে যেতে কয়েকটা কথা বলি। এই মেট্রোতে ভ্রমণ করে যেমন আনন্দ পাইছি, ঠিক তেমনই কষ্ট পাইছি। কারণ টিকিট কাটতে যেয়ে এত লম্বা সিরিয়াল শেষ করে যখন কাছে যায়, তখন মেশিন সমস্যা হয়ে যায়, প্রায় আধা ঘন্টা এখানে দেরি হয়। আমার কথা হলো, আমার তো কোনো সমস্যা নাই, আমরা তো চাকরি করি না, বা আমাদের কোনো তাড়া নাই। কিন্তু যারা চাকরি করে বা অফিস টাইম, তারা কীভাবে ম্যানেজ করে যদি মেশিনেরভাবে সমস্যা হয়ে যায়? আমি শুনছি প্রায় এরকম সমস্যা হয়, এটাই আমাদের জন্য ব্যাড লাক। এখন আসেন মেশিনের কথা বলি। এত কোটি টাকা কষ্ট করে মেশিন এনে যদি মেশিনের সমস্যা হয়, তাহলে এই মেশিন দিয়ে লাভ কী? আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, হাতে টাকা নিতেছে, হাতে কাট দিতেছে, তাহলে এই মেশিন দিয়ে লাভ কী? এই টাকাগুলো কে খাইছে? আমাদের কাছ থেকে টাকা দিয়ে কিনেছে, শুধু মেশিন দিছে একবারে দুর্বল। এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে দুর্নীতির 1 নম্বর চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ। আর কিচ্ছু বলার নাই। আমরা আসলে মানুষ হব না আর কোন দিন। দেখতে দেখতে অবশেষে চলে এলাম উত্তরা নর্থ। সামনে হতে আমাদের মেট্রো স্টেশন, আমরা এখনই নেমে যাব। তো ওই যে সামনে স্টেশনটা দেখা যাচ্ছে, এটাই মেট্রো উত্তরা উত্তর স্টেশন, একদম লাস্ট। এরপর আর কোনো স্টেশন নেই। অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যে। এখন আমাদের নামার পালা। আমরা এখানে সবাই নেমে যাবে, কারণ এরপর আর কোনো স্টেশন নেই, এখন সবাই নেমে যাবে। এখন নামার জন্য রেডি হচ্ছি, দাঁড়িয়ে পড়লাম, গেট খুলবে আর নামবো। তো গেট খুলে গেছে, এখন নামতেছে। অবশেষে নেমে পড়লাম উত্তরা উত্তর। আমাদের মেট্রো ভ্রমণ মতিঝিল থেকে উত্তরা।
তো এখন বাইর হব। মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো কীভাবে টিকিট কাটতে হয় A to Z। যারা মেট্রো ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তাদের সাথে যে কার্ডটা পাবেন বা টিকিট যেটা বলেন, এই কার্ডটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিয়ে তারপরে বাইর হতে হবে। তাই সাবধান, কখনো কার্ড হারিয়ে ফেলবেন না, কার্ড খুব সাবধানে রাখবেন। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে আবার কার্ড পাস করতে হবে, তারপরে বাইর হতে হবে। কার্ড যদি না থাকে তাহলে আপনি বাইর হতে পারবেন না, এমনকি আপনাকে জরিমানা অথবা জেলও হতে পারে। তো সাবধান, কেউ কার্ড হারাবেন না। বাইর হওয়ার সিস্টেমটা হচ্ছে, আগে তো আমরা কার্ড পাস করে ভিতরে ঢুকছিলাম, যে এখন কার্ড পাস হবে না, এখন কার্ড ডাইরেক্ট জমা দিতে হবে। মানে এটিএম বুথের মতো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কার্ড ঢুকিয়ে দেবেন, কার্ড জমা হয়ে যাবে। তো আমার বন্ধু ভুল করছে, তো নিচে দিতে বলতেছে যে নিচে কার্ড জমা ঢুকাই দেবেন, কার্ড জমা হয়ে যাবে। যে আমরা দিলাম, কার্ড জমা হয়ে গেছে, যে ওপেন। তো এই হলো বাইর হওয়ার সিস্টেম। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কীভাবে টিকিট কাটতে হয়, কীভাবে ভ্রমণ করতে হয়, কীভাবে বাইর হতে হয়, A to Z সব কিছু দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। সামনে আরও ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সবাই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন, তাহলে আমি আপনাদের ভালোবাসা যত বেশি পাবো তো ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি উত্তর থেকে। গুড বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।